আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সৌন্দর্য। আসলে আমি অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সৌন্দর্যটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন বন্ধুরা, অসাধারণ। গাজীপুর থেকে ভিডিওটা শুরু করছি। গাজীপুর না, জাস্ট রাজেন্দ্রপুরের পরে থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমি যদি গাজীপুর থেকেই একটু পরে থেকে যদি শুরু করতাম তাহলে হয়তো ভিডিওটা আরও সুন্দর হতো, কিন্তু আমার খেয়াল ছিল না। পরবর্তীতে রাজেন্দ্রপুর আসার পরে আমার মনে পড়ছে, তখন ভিডিওটা স্টার্ট করলাম। আসলে বন্ধুরা, একটা সড়কের চারপাশ বা দুই রাস্তার মাঝখানের যে জায়গাটা এত সুন্দর হয়, এত সুন্দরভাবে ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর লাগে, বলার মতো না। তো যেহেতু আমার বাড়ি ময়মনসিংহ, আমি গাজীপুরে একটা জব করি প্রাইভেট কোম্পানিতে। তো আমি যখনই গাড়িতে আসা যাওয়া করি তখন এই রাস্তার সৌন্দর্য দেখি। আমার রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগানো আছে, ফুলের গাছ বা বিভিন্ন ধরনের গাছ, সেগুলো সৌন্দর্য দেখি। এত সুন্দর ফুল ফুটে, এত সুন্দর দেখা যায়, বলার মতো না। আপনারা যদি কোনো দিন এই রাস্তায় যাতায়াত করেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সৌন্দর্য বৃদ্ধি করছে সড়ক কর্তৃপক্ষ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আমার কাছে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা দেখেন, সত্যি আসলে কতটা সুন্দর। খুবই ভালো লাগতেছিল আমার কাছে, তাই আমিও ভিডিওটা নিয়ে সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন বন্ধুরা, সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে আমার কাছে। তাই আমি এই সৌন্দর্যটা সবসময় উপভোগ করি যখন বাড়িতে আসি বা বাড়ি থেকে যাই ঢাকা থেকে। এখন হয়তো বা অনেকটা ফুল কমে গেছে, কিন্তু কিছুদিন পূর্বে যে দুই রাস্তার মাঝখানে যে ফুল গাছগুলো লাগানো ছিল, এখানে এত সুন্দর ফুল, ফুলের যে সৌন্দর্য একবারে পাগল করে দেওয়ার মতো এরকম। এখন কিছুটা ফুল কমে গেছে, তারপরও গাছগুলো অনেক সুন্দর। প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, তো যার জন্য গাছের পাতাগুলো একদম